আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করব। কি কি রান্না করি চলুন দেখি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু, গরুর মাংস, তারপরে এই যে লাউ শাক ভাজি করব। মাছের লবণ হলুদ মেখে নিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মাছ মাখাটা আমার শেষ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে মাখা। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। মাছ দিয়ে দেব। মাছটা উল্টে দিব এখন। এক পিঠ ভাজা হয়েছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নেমে নেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল আমি জিরা দিয়ে দিব, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। মশলাটা ভেজে নেব তেলে। অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। জিরা, কাঁচামরিচ, সবজি ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে কষায় নেব। মশলার সঙ্গে মিক্সড করে নেব। এখন আমি ঢেকে দেব। মাংসটা আমি মেখে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা সব পেস্ট করা, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব আমি মেখে নেব। মাংসটি আমার সব মশলা দিয়ে আন্তরে মাখা হয়ে গেছে। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলে গরম মশলা দেবো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি মেখে নেওয়া মাংসটা দিয়ে দিব। মাংসটা লেড়ে দেব, সুন্দর করে কষাই নেব। কটা আলু দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো, ঝোল। মুখটা লেগে দেবো।
হতে থাক। তো বন্ধুরা, আমার দুপুরকে রান্না বান্না শেষ। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।